রিয়েক্টের ফাইলস ফোল্ডার সেগুলো নিয়ে বেসিক ধারণা আমাদের অলরেডি হয়ে গেছে। তো এখন ধীরে ধীরে কোডিংয়ের দিকে এগোনোর পালা। আজকে অ্যাপ.js নিয়ে কিছুটা আলোচনা করব। আশা করা যাচ্ছে নেক্সট 1-2টা ভিডিওর পর থেকে আমরা কোডিং স্টার্ট করে দিতে পারবো। আগে তো থিওরিটিক্যালি জানতে হবে আমি আসি কোথায়, দেন সে না হাত পা ছড়াছড়ি করে আমাকে নিজেকে বাঁচাইতে হবে। তো আপনার পরিবারে আপনাকে স্বাগতম, যেখানে আমরা আড্ডা করে শেখার চেষ্টা করি টুকটাক। অলরাইট, শুরু করা যাক। অ্যাপ.js ওপেন করলে এখানে দেখবেন এইচটিএমএল এর মতো অনেকগুলো কোড দেখা যাচ্ছে। এগুলো এইচটিএমএল না, এগুলাকে জেএসএক্স বলে। কেন এগুলো তো এইচটিএমএল এর মতো দেখা যায়? জি, এইচটিএমএল এর মতো দেখা যায়, বাট ছোট ছোট কিছু চেঞ্জেস আছে। ক্লাসের বদলে আমরা ক্লাস নেম বলি, তারপরে আমরা সরাসরি জাভাস্ক্রিপ্টের এই যে রেফারেন্স ইউজ করতে পারি, সরাসরি এখানে আমরা ফাংশন এক্সিকিউট করাইতে পারি। এটা দেখতে এইচটিএমএল এর মতো লাগে, বাট বিহেভ করে জাভাস্ক্রিপ্টের মতো। আরও টেকনিক্যালি আন্ডারস্ট্যান্ড করা ট্রাই করবো, আন্ডার দ্য হুড কি হয়, ডম ম্যানিপুলেশন কিভাবে। বাট এটা দেখা যায় এইচটিএমএল এর মতো, বাট এইচটিএমএল না। টু বি অনেস্ট, আমি না চালাকি বলতে পারেন, বোকামিও বলতে পারেন, যখন রিয়াক্ট শিখতেছিলাম তখন আমার মাথায় যতই বলুক জেএসএক্স, আমি না বুঝতেছিলাম না। তা আমি এগেন চালাকি বোকামি যেটাই ভাবেন, আমি এভাবে ধরে নিয়েছিলাম যে ঠিক আছে, তারা বলতেছে হয়তো বা পরে আমার আন্ডারস্ট্যান্ডিং হবে। আমি আপাতত, যেহেতু আমি রিয়াক্টের মতো এইচটিএমএল এর মতো কোড লিখে আমি আমার কাজ করতে পারতেছি, তো এটাকে আমি আপাতত এইচটিএমএল এর মতো, এইচটিএমএল না এইচটিএমএল এর মতোই ভেবে নিই। দেন কিছুটা কনফিডেন্স ফিরে পাইছিলাম, দেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম বুঝতে পারছিলাম। তো আমরাও এটা টেকনিক্যালি যখন ডিপ ডাইভ করবো লেটার কিছু ভিডিওসে, তখন জেএসএক্স নিয়ে ভালো ধারণা হয়ে যাবে। আপাতত মনে করেন যে ঠিক আছে, আমি এইচটিএমএল এর মতো কোড লিখে ওয়েবসাইট ডিজাইন করতে পারবো, ব্যাস এটুকু মাথায় রাখেন। নেক্সট কি শিখাইতে চাই, এই যে অ্যাপ.js আছে না, এটাকে পুরোটা সিলেক্ট করেন, সিলেক্ট করে নেন কোডটা। এইটাই ফার্স্ট ওয়ে, সব থেকে ফার্স্ট ওয়ে শেখার। এবার আমি নিজে থেকে এই অ্যাপ.js বানাবো, বাট তার আগে আমি টার্মিনাল ওপেন করি। টার্মিনাল ওপেন করে আমি তো রিয়েক্ট কোর্স ফোল্ডারটা ওপেন করা আছে, এটার ভিতরে আমার কোডিং, তো আমি আমার কোডিংয়ে গেলাম। এবার npm run dev দিলাম। দেখেন আমার সার্ভার স্টার্ট হয়ে গেছে, রিয়েক্ট সার্ভার স্টার্ট হয়ে গেছে। মানে মানে আমি চাইলেই এখন ওয়েবসাইটটা দেখতে পারবো আমার ব্রাউজার থেকে। যেহেতু সব ডিলিট করে দিছি, দেখেন আসার পরে দেখা যাইতেছে কিছুই নাই। জি, কিছুই নাই, রিজন আছে। এবার এখানে আমরা যদি লিখি যে একটা ভ্যারিয়েবল নেই কনস্ট, তারপরে যেহেতু ফাইলের নাম অ্যাপ, আমি অ্যাপই লিখি। তারপরে আমি চাইলে এখানে একটা অ্যারো ফাংশন নিতে পারি, বাট আমি নর্মাল ফাংশন নিব, কি সমস্যা? নিলাম, আপনিও নেন, আপনার অ্যারো ফাংশন মনে চলে অ্যারো ফাংশন নেন। এইবার এটার ভিতরে আমি রিটার্ন লিখবো, এই রিটার্নের ভিতরে আমি একটা ডিভ লিখবো। রিটার্ন ছাড়া কিন্তু হবে না। কেন হবে না? আমরা সবই বোঝার চেষ্টা করব, একটু সময় তো দেন, এক ভিডিওতে তো সব বলা যাবে না। এখানে আমি রাখলাম হ্যালো ওয়ার্ল্ড, বাট তারপরেও না এখানে কিছুই আসবে না। তার রিজন হচ্ছে আমি একটা ম্যাজিক্যাল লাইন লিখি নাই, কি এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। এক্সপোর্ট ডিফল্ট কেন লিখবো? সরাসরি এক্সপোর্ট অ্যাপ কেন লিখতে পারবো? ওয়েট ওয়েট ওয়েট, আমরা সবই জানবো, একটু সময় দেন ধীরে ধীরে। এবার যদি এসে রিলোড দেই, দেখবেন এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। ভাই তাহলে ব্যাকগ্রাউন্ড আসলো কোথা থেকে? ওরে খোদা, সবই এই যে মেইন ডট জিএসএক্স, এখানে একটা ইন্ডেক্স ডট সিএসএস ফাইল দেওয়া আছে। এটাকে যদি আমি কাইটা দেই, এইবার দেখেন শুধু হ্যালো ওয়ার্ল্ড দেখাইতেছে, তাই না? তো সিএসএস কিভাবে ইম্পোর্ট করে, কিভাবে কাজ করে, তারপরে অ্যাপ ডট জিএসএক্স এইভাবে কেন লিখলাম, এক্সপোর্ট ডিফল্ট কোথা থেকে আসলো। এক কথায় আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা জানবো স্টেপ বাই স্টেপ। আপাতত নিজের মতো করে অ্যাপ্লিকেশনটা কি কিছুটা ডিজাইন করতে পারছি। ভাই কি ডিজাইন করছেন? একটা পি ট্যাগ নিয়েছেন না? পারছি তো নাকি আগের আমার মতো করে আমি কিছুটা হইলে তো পারছি। এবার ইন্ডেক্স ডট সিএসএক্স যদি এখান থেকে কেটে দেই, এবার এখানে যদি ফর এক্সাম্পল আমি একটা ফর্ম নিলাম, এর ভিতরে আমি কি নিলাম, একটা ইনপুট নিলাম, তারপরে একটা লেভেল নিলাম, এটাকে একটা সেকশনের ভিতরে নিয়ে নিলাম, ঠিক আছে। এইবার ও লেভেলের মধ্যে তো আমি কিছু লিখি নাই, ফার্স্ট নেম। এবার এইটাকে যদি আমি কপি করে বারবার নিচে পেস্ট করে দিই, দেখি তো আমাদের কি ডিজাইন হয়েছে। মানে বুঝাইতে চাচ্ছি যে আমি এইচটিএমএল এ যেভাবে ডিজাইন করি এখানে করতে পারছি তো নাকি?
জি, করতে পারছি। তো আমরা আপাতত এটুকুই জানি। নেক্সট ভিডিওতে আরো ডিটেইলসে টুকটাক ধীরে, ধীরে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। যত টাইম যাবে আমাদের গতি তত বাড়বে। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে।